Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 7.52 হ্রাস পেয়ে 4,958.99 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 379.8 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 104টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে আর 218টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 69টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 1.62 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন, শাহবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এমজেএলবিডি, পোয়ালি ব্যাংক, প্রগতি লাইফ, অ্যাপেক স্পিনিং, তিতাস গ্যাস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দেখে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 2.14 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক, গ্রিন ডেল্টা, এশিয়াটিক ল্যাব, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, বিএসআরএফ স্টিল লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারের তালিকাভুক্ত ওষুধ খাতের জায়ান্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর অন্যতম পরিচালক রত্না পাত্র কোম্পানিটির বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য নিশ্চিত করেছেন। শীর্ষস্থানীয় এই কোম্পানির পরিচালকের পক্ষ থেকে এমন ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে। পরিচালক রত্নাপাত্র স্কোয়ার ফার্মার মোট 10 লাখ শেয়ার কেনার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি আগামী 30 কার্য দিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট ও ব্লক মার্কেট থেকে এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। নিয়ন্ত্রক সংস্থার বিধি মোতাবেক এই বিপুল পরিমাণ শেয়ার ক্রয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। যখন কোনো পরিচালক কোম্পানির উদ্যোক্তা বাজার থেকে বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দেন তখন সেটি কোম্পানির ব্যবসায়িক ভবিষ্যৎ ও স্থিতিশীলতার প্রতি তাদের দৃঢ় আস্থার বহিঃপ্রকাশ হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে স্কোয়ার ফার্মার মতো মৌলভিত্তিক সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগে আত্মবিশ্বাস যোগায়। তার শেষ কার্য দিবস বৃহস্পতিবার 15 জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়াম লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড এবং যৌথভাবে আছে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি, ফিনিক্স ফাইন্যান্স, শ্যাম্পু সুগার। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখেবাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ট্রেডিং কোড হলো তিতাস গ্যাস। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 15 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 14 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে তিতাস গ্যাস এর সর্বোচ্চ দর উঠেছিল 24 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 2000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 989.222 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে 7,574.73 কোটি টাকা। অ্যারিন্ট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 98,92,21,831টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -2.52। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 3.5, 22-এ 3.21, 23-এ চলে গেছে মাইনাসে -1.67, 24-এ -7.52, 25-এ আরও মাইনাস বেড়ে হয়েছে 7.8। অর্থাৎ তিতাস গ্যাস এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, এরপরে কমতে কমতে 2025 সালে মাইনাস চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 72.57, 22-এ 74.16, 23-এ 71.57, 24-এ 98.15, 25-এ 90.43। অর্থাৎ তিতাস গ্যাস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 345.975 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে -772.044 কোটি টাকা। অর্থাৎ তিতাস গ্যাস এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 25 সালে আসে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 1.04। লিস্টিং ইয়ার তিতাস গ্যাস কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025-এ স্পন্সর ডাইরেক্টরের কোনো শেয়ার নাই, যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান। গভর্নমেন্টের কাছে রয়েছে 75% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 14.88%, ফরেনের কাছে রয়েছে 0.03%, পাবলিকের কাছে 10.09% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025-এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 14.87%। এই ইনস্টিটিউশন শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 10.1%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোনও রয়েছে 30.614 কোটি টাকা এবং লং টার্ম লোন 450.902 কোটি টাকা। এখন তিতাস গ্যাস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে 11 গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র কাছাকাছি চলে গেছে। তিতাস গ্যাস কোম্পানিটি শেয়ার দেওয়ার প্রায়ই হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল
মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।